দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার সম্পূর্ণ সাজেশন রইল। তাহলে দ্বিতীয় পরীক্ষায় আমাদের পরিবেশ সাবজেক্টটি থেকে যে ধরনের প্রশ্ন আসবে সেগুলো আমি বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করব। তাহলে দ্বিতীয় পরীক্ষার জন্য তোমাদের পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ এবং পরিবেশ ও উৎপাদন এই 3টি চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হবে। পৃষ্ঠা 58 থেকে শুরু করে 103 পর্যন্ত পাঠ্য বই থেকে নেওয়া হবে। তাহলে বেশিরভাগ কোশ্চেন বই থেকেই নেওয়া হয় বা বই থেকেই প্রশ্ন করা হয় এবং প্রশ্নগুলো কোথা থেকে নেওয়া হয় তা আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ বিস্তারিত বলবো। দেখো, বইয়ের নমুনা প্রশ্নপত্র দেওয়া থাকে এবং সেখানে সার্বিকভাবে সমস্ত প্রশ্ন থাকে। যেমন পার্বিক মূল্যায়ন প্রশ্নপত্র এখানে দেওয়া থাকে, যেমন এটা এমসিকিউ, এমসিকিউ থাকে। তারপরে ঠিক বাক্যের পাশে তীর চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন, প্রশ্নের মান 1 এগুলোও থাকে। আর বামস্তম্ভ থাকে, শূন্যস্থান পূরণ, প্রতিটি শূন্যস্থান পূরণের মানের জন্য 1। তা এইগুলো এবার পরীক্ষার জন্য আমি এখান থেকে বাছাই করা সমস্ত প্রশ্ন এবং উত্তর সহ বিস্তারিত একটি পিডিএফ বানিয়েছি এবং সেই পিডিএফ থেকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের খুঁটিনাটি যে প্রশ্ন আসবে বা আসতে পারে, বেশিরভাগ কেন 95% আশা রাখো যে এই বইয়ের নমুনা প্রশ্নপত্র যে সাজেশন সেখান থেকেই সমস্ত প্রশ্ন করা হয়। তাই আমি সমস্ত এই প্রশ্নগুলোর উত্তর একটি পিডিএফ আকারে সাজেশন তথ্য অনুযায়ী বানিয়ে দিয়েছি। তো এবার দেরি না করেই সেই সাজেশনটি আমি তোমাদের সামনে দেখিয়ে দিব। তাই চলো সাজেশনটি একবার দেখে নেওয়া যাক। এই যে এটা বড় প্রশ্ন, সব ধরনের প্রশ্ন এখানে কিন্তু আছে, তো অবশ্যই বইয়ের মধ্যে দেখতে পাবে। কথা না বাড়িয়ে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সাজেশন। বড় প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের জন্য কয়েকটি প্রশ্ন। পশ্চিমবঙ্গের ভূমিরূপের বৈচিত্র্য লেখো। বঙ্গভঙ্গ টিকা দিতে পারে। নদীমাতৃক সভ্যতা বলতে কী বুঝো? সুন্দরবনের মানুষের জীবিকা বলতে কী বুঝো? দক্ষিণবঙ্গের নদীগুলি বিস্তারিত বলো বা প্রধান নদী কী কী? উত্তরবঙ্গের বনভূমি সম্পর্কে যা জানা লেখো। মুর্শিদাবাদ শহরের অতীত কথা কী? হাওড়া শহরের শিল্পের কথা। তমলুক অতীত দিনের ব্যবসা বাণিজ্য। শৈল শহর দার্জিলিং ও টয় ট্রেন। খড়গপুরের রেল স্টেশন। তোমার জানা অলিখিত জ্ঞানের কথা। স্মরণীয় সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে যা জানা লেখো। সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, পরিবেশ দিবস, চায়ের নানা যন্ত্রপাতি, পশ্চিমবঙ্গের আঞ্চলিক ফসল, লুপ্তপ্রায় মাছ, বাঁকুড়া জেলাকে পশ্চিমবঙ্গের মানচিত্রের কোন দিকে তুমি চিহ্নিত করবে? কোন জেলায় বেড়াতে গেলে তুমি অজয় নদ দেখতে পাবে? নদী তীরের কোন সভ্যতার কথা তুমি জানো বা পড়েছ? নবদ্বীপ শহর প্রসিদ্ধ কেন? তোমার কাছাকাছি অঞ্চলে কোন উৎসব হয়? আরও অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্য কী? তারপরে তোমার পশ্চিমবঙ্গের প্রতিবাদ মানুষ কীভাবে করেছিল? বঙ্গভঙ্গের প্রতিবাদ মানুষ কীভাবে করেছিল? উত্তরবঙ্গের জঙ্গলগুলোর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো যেগুলো পশ্চিম দিকে দেখা যায় না। বিষ্ণুপুর শহরকে কেন্দ্র করে কোন কোন সংস্কৃতির বিস্তার ঘটেছে? পশ্চিমবঙ্গের কোন কোন শহর কৃষিভিত্তিক শিল্পের জন্য বিখ্যাত? প্রাকৃতিক সম্পদকে মানুষ কী কী সম্পদ তৈরিতে ব্যবহার করেছে তা 2টি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। সমাজ সংস্কারক ভগিনী নিবেদিতা বেগম রোকেয়ার অবদান কী কী ছিল? রাজা রামমোহন রায় বিদ্যাসাগরকে আমরা আজও স্মরণ করি কেন? ইংরেজদের বিরুদ্ধে সাধারণ মানুষ লড়াইয়ের 2টি ঘটনা উল্লেখ করো। চরের কাজ কিভাবে শুরু হয়েছিল? আধুনিক চাষে কী কী পরিবর্তন ঘটেছে? ডিভিসি করার ফলে কী সুবিধা ও সমস্যার সৃষ্টি হলো? পশুপালনে কিভাবে লুপ্তপ্রায় মাছ বাঁচতে পারে? বাঁকুড়া জেলাকে পশ্চিমবঙ্গের মানচিত্রে কোন দিকে তুমি চিহ্নিত করবে? এটি প্রশ্ন হলো। কিছু এমসিকিউ এখানে দেওয়া আছে, দেখো এটাও না। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ? তিস্তা নদীর তীরবর্তী অঞ্চল জলপাইগুড়ি। মালদা মোরব্বর শহর। অলিখিত জ্ঞান সম্পদ সাধারণত বৈদিক সম্পদ। খুব অল্প বয়সে 2 বন্ধুকে লড়াই করতে দেশের জন্য এরা হলেন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি। ডক্টর বি আর আম্বেদকর ভারতের প্রধান সংবিধান রচনা করেছিলেন। 1950 সালের 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। বিরসা মুন্ডা সিধু কানহু তিতুমির ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। চাষের কাজে রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করা হয়। দামোদর নদীকে কেন্দ্র করে ডিভিসি তৈরি করা হয়। ইলিশ একটি সামুদ্রিক মাছ। শিক্ষা শিশুর একটি মৌলিক অধিকার। কলকাতা জলাভূমি কোন নদীর অংশ? কলকাতা জলাভূমি বিতরী নদীর অংশ। ইঁদুর জঙ্গলে বাস করে তাই তাকে বন্যপ্রাণী বলা হয়। পিঁপড়ে ছাড়া ব্যাঙ পরিবেশে বুঝতে পারে।
বগুড়া জেলাকে পশ্চিমবঙ্গ মানচিত্রে পশ্চিমাংশে করব।